ডাব্লিউবি ক্যাপ রিফান্ড 2025 সালে তোমরা কিন্তু যারা তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল করেছিলে বা তোমরা যারা কিন্তু আপগ্রেডেশন রাউন্ডের জন্য তোমাদের পেমেন্ট অ্যাডজাস্ট করেছিলে, সেক্ষেত্রে তোমাদের জন্য কি আপডেট পরবর্তীকালে আসছে সেই নিয়ে তোমরা কিন্তু আমাকে অনেকে কিন্তু দীর্ঘদিন ধরে তোমরা কিন্তু কমেন্ট করেছো বা অনেকে বলেছো যে দাদা তোমরা ভিডিও করে জানিয়ে দাও যে অ্যাকচুয়ালি তোমাদের কি পরবর্তীকালে আপডেট থাকছে রিফান্ড নিয়ে। কারণ সবাইরই কিন্তু একটা মনের ডাউট বা কনফিউশন তৈরি হচ্ছে। কারণটা কি? কারণ তোমাদের কিন্তু টোটাল যে প্রসেসিং ডাব্লিউবি ক্যাপ পোর্টালে সেটা কিন্তু 9 থেকে 10ই অক্টোবর কিন্তু পুরোপুরি কিন্তু সম্পন্ন করে দেওয়া হয়েছে। এরপর কালী পুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো, কার্তিক পুজো সমস্ত কিছু চলে গেছে। স্টিল নাও এখন আমরা ডিসেম্বরে কিন্তু দাঁড়িয়ে রয়েছি, এখনও পর্যন্ত কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো রকম রিফান্ড যায়নি। এই নিয়ে তোমরা কিন্তু অনেকে চিন্তিত রয়েছো, হতাশ রয়েছো। কারণ অনেকের ক্ষেত্রে কিন্তু অ্যামাউন্ট কিন্তু 4000 টাকার ওপরে, কারোর 8000 টাকা, তো যে যেমন কিন্তু টাকা রিফান্ড পাবে। সেক্ষেত্রে এই মুহূর্তে তোমাদের জন্য কি আপডেট থাকছে? প্রথমত ডাব্লিউবি ক্যাপ পোর্টালের রিফান্ড নিয়ে কোনো রকম অফিসিয়াল আপডেট কিন্তু তোমাদের টুইটার হোক বা কোনো রকম কিন্তু অফিসিয়াল হ্যান্ডেলে তোমাদের কিন্তু শেয়ার করা হয় না। লাস্ট তোমাদের একটা ভিডিও করেছিলাম যেখানে কিন্তু টোটালি তোমাদের বলে দিয়েছিলাম যে বিকাশ ভবন থেকে তোমাদের সম্পূর্ণ যে পেমেন্টের যে তোমাদের রিফান্ড করার ব্যাপারটা, এই রিফান্ড করার ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ প্রসিডিওরটা কমপ্লিট হতে 1.5 মাস সময় লাগবে। এটা আমি তোমাদের বলেছিলাম অক্টোবর মাসের শেষ সপ্তাহ করে। তো যদি তোমরা হাতে গোনো তো বর্তমানে এখন তোমাদের ডিসেম্বরে কিন্তু মোটামুটি ধরে রাখো 14 তারিখ চলছে আজকে বর্তমানে। সেক্ষেত্রে প্রায় 1.5 মাস হতে যায়। কোনো রকম চিন্তার বিষয় নেই, তোমরা প্রত্যেকেই কিন্তু রিফান্ড পেয়ে যাবে যে যত অ্যামাউন্ট কিন্তু পাওয়ার রয়েছে। অর্থাৎ আশা করছি ডিসেম্বরের মধ্যেই তোমরা কিন্তু রিফান্ড পেয়ে যাবে। সেক্ষেত্রে কারা কিভাবে রিফান্ড পেতে চলেছো, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছিলে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই তোমাদের কিন্তু টাকা রিফান্ড করিয়ে দেওয়া হবে। অর্থাৎ কোনো রকম কিন্তু কলেজে যাওয়ার বা কলেজে গিয়ে চিঠিপত্র দেওয়ার জন্য রিফান্ডের কোনো রকম দরকার নেই। তোমাদের নির্ধারিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সরকার থেকে তোমাদের টাকা কিন্তু ফুললি রিফান্ড চলে যাবে। যখন তোমাদের রিফান্ড হবে দেখো ঠিক তোমাদের সামনে দেখাচ্ছি এরকম দিকে একটা মেসেজ ঢুকবে। সেই মেসেজটা যখনই তোমরা দেখবে আশা করছি তোমরা বুঝতে পেরে যাবে তোমাদের টাকা কিন্তু রিফান্ড হয়ে যাবে। তো রিফান্ড যখনই স্টার্ট হবে তোমাদের সামনে কিন্তু আমি সম্পূর্ণ আপডেট কিন্তু অতি অবশ্যই শেয়ার করে দেবো। কোনো রকম ভয় পাওয়ার, ভীতপ্রদস্ত হওয়ার কোনো রকম দরকার নেই। গত বছর যদি তোমরা দেখো যে আগস্ট মাসে ডাব্লিউবি ক্যাপ পোর্টালে গত বছর আগস্ট মাসের 20 থেকে 23-24 তারিখের মধ্যে কিন্তু আগস্ট মাসের সম্পূর্ণ মব অফ রাউন্ড শেষ হয়ে গেছিলো। তারপর কিন্তু যে রিফান্ড প্রসেস গত বছর যেটা হয়েছিল সেটা কিন্তু অক্টোবর মাস পর্যন্ত চলেছিল। অর্থাৎ 1.5 মাস পর মোটামুটি তোমাদের রিফান্ড প্রসেস গত বছরও স্টার্ট হয়েছিল। এই বছরও কিন্তু তোমাদের ডিসেম্বর মাস করে কিন্তু স্টার্ট করা হবে। আমার যেটুকু মনে হয় খুব যদি দেরি হয় জানুয়ারি মাস। অর্থাৎ এই বিষয়ে কোনো রকম চিন্তা করার বিষয় নেই। তোমরা প্রত্যেকে কলেজ পেয়ে গেছো, পড়াশোনা করো, নির্ধারিত সময় তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে নাম্বার লিঙ্ক করা নেই তোমরা অতি অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে নাম্বার লিঙ্ক করে রাখতে পারো, তাহলে মেসেজ ঢুকলে তোমরা কিন্তু অতি অবশ্যই জানতে পেরে যাবে। সাথে আর একটা কথা বলে রাখতে চাই, ডাব্লিউবি ক্যাপ রিফান্ড প্রসেসে কোনো রকম নির্ধারিত ডেট হয় না। অর্থাৎ একটা নোটিশ দেওয়া হয় যে তোমাদের রিফান্ড প্রসেস স্টার্ট হলো, তো সেই সময় প্রত্যেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করবে। আশা করছি তোমরা কিন্তু সম্পূর্ণ টাকাটাই রিফান্ড পাবে। তোমরা অনেকে আমাকে বলেছে দাদা ডাব্লিউবি ক্যাপ পোর্টালে কি রিফান্ড করে তোমাদের রিফান্ডটা কি ফুল করা হবে নাকি কিছু টাকা কাটা হবে? তো প্রথমত বলে রাখতে চাই ডাব্লিউবি ক্যাপ পোর্টাল থেকে তোমরা যারা অ্যাডমিশন ক্যান্সেল করেছো তোমাদের কিন্তু পুরো টাকাটাই রিফান্ড করা হবে, কোনো রকম কাটছাট করা হবে না। ঠিক আছে, এটা তোমাদের আমি আগেও বলেছিলাম। তোমরা যারা ডাব্লিউবি ক্যাপ পোর্টাল থেকে তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল করেছিলে তোমাদের আমি আগেও বলেছিলাম যে তোমরা কিন্তু পুরো টাকাটাই কিন্তু রিফান্ড পাবে, কোনো রকম কাটছাট করা হবে না। কিন্তু স্ট্যান্ড অ্যালোন মোডের সাথে ডাব্লিউবি ক্যাপ রিফান্ডের কিন্তু কোনো রকম তোমাদের একদম এক নয়, আর দুটো প্রসেস সম্পূর্ণই আলাদা। স্ট্যান্ড অ্যালোন মোডে যদি কেউ অ্যাডমিশন ক্যান্সেল করে থাকো সেটার কিন্তু রিফান্ড হবে সম্পূর্ণ কিন্তু নির্দিষ্ট কলেজ থেকে। সেটার জন্য কিন্তু ডাব্লিউবি ক্যাপ পোর্টাল কর্তৃপক্ষ কিন্তু কোনো রকম দায়বদ্ধ হবে না। অর্থাৎ তোমরা যারা ডাব্লিউবি ক্যাপ পোর্টালে যারা রিফান্ড মানে অ্যাডমিশন তোমরা যারা নির্ধারিত কলেজে গিয়ে ক্যান্সেল করিয়েছো তোমরাও কিন্তু ফুল টাকায় রিফান্ড পাবে। অর্থাৎ ডাব্লিউবি ক্যাপ পোর্টালে তোমরা যারা অ্যাডমিশন নিয়েছিলে তোমরা যারা অ্যাডমিশন ক্যান্সেল করেছো তোমরা পুরো টাকাটা রিফান্ড পাবে। স্ট্যান্ড অ্যালোন মোডের অ্যাডমিশনের সাথে এর কিন্তু কোনো রকম
যোগসূত্র নেই। আশা করছি তোমাদের সম্পূর্ণ ডাউট আমি ক্লিয়ার করে দিতে পারলাম। আজকের জন্য ভিডিওটা এইটুকুই। পরবর্তীকালে যখন WP ক্যাপ ওটার রিফান্ড প্রসেস স্টার্ট হবে তোমাদের সামনে আমি ভিডিও করে অতি অবশ্যই জানিয়ে দেবো। আজকের জন্য এইটুকু। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।